সরকারি ও বিদ্রোহী বাহিনীর পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র সিরিয়া। দেশটির গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, ইদলিব ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, আলেপ্পোর পূর্ব দিকে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। হামার দিকেও এগোচ্ছে তারা। বিদ্রোহীদের আক্রমণের মুখে তেমন কোনো প্রতিরোধ করতে পারছে না আসাদ সরকারের বাহিনী। সিরিয়া সরকারের সমর্থক রাশিয়া ও ইরান নিজ দেশের সংঘাত নিয়ে বেশি ব্যস্ত থাকায় সিরিয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এতে গেল ৮ বছরের মধ্যে এটিকে প্রেসিডেন্ট আসাদ সরকারের সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিরিয়ায় স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রাখতে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট আসাদ। সন্ত্রাসীদের আক্রমণ যত বড়ই হোক, মিত্রদের সহায়তায় সিরিয়া প্রতিরোধ করতে সক্ষম বলেও জানান তিনি। আর সিরিয়ার বিরোধী নেতা হাদি আল বাহারি ইস্তাম্বুল থেকে বলেছেন, সিরিয়া সরকার জাতিসংঘের প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধানে রাজি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বিদ্রোহীরা। এদিকে সিরিয়ায় যুদ্ধ ও অস্থিরতা চায় না ইরান, এমনটা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান সমস্ত দেশের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। ইরান মনে করে কোনো অজুহাতে অন্য দেশের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করার অনুমতি দেওয়া উচিত নয়। নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের মোকাবেলা করতে আমরা আমাদের সক্ষমতা প্রয়োগ ঘটাবো। তবে আমরা যুদ্ধ এবং অস্থিরতা খুঁজছি না, আমরা শান্তি ও নিরাপত্তা খুঁজছি। আর সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটাতে রাজনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। অবিলম্বে আমরা যা দেখতে চাই তা হলো বেসামরিক এবং সংখ্যালঘু গোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা। তবে আমাদের সামগ্রিক নীতি একই রয়ে গেছে। আমরা এই গৃহযুদ্ধ একেবারে শেষ করার জন্য একটি গুরুতর এবং বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া দেখতে চাই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2254 এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক মীমাংসা চাই। সর্বোপরি উত্তেজনা হ্রাস হোক এবং বেসামরিক নাগরিকরা সুরক্ষিত থাকুক, এটাই চায় যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে রোববার ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই দিন একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।